জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বশীকরণ। কি দিয়ে? ফটো দিয়ে। হ্যাঁ, যে মানুষটাকে তুমি এতদিন ভালোবেসেছিলে, যে মানুষটার হাতে হাত ধরে চলেছিলে, পায়ে পা মিলিয়ে পথ চলেছিলে, সেই মানুষটা মনে হচ্ছে আজকে তোমাকে ছেড়ে চলে যেতে চাইছে বা চলে গেছে। আবার সেই মানুষটাকে ফিরিয়ে আনার উপায় এই বশীকরণ, বা তাকে নিজের আয়ত্ত করার ক্রিয়াটি হচ্ছে বশীকরণ। কিভাবে করবে এই বশীকরণটি? করতে গেলে কি করতে হবে? শুধু ফটো দিয়ে বশীকরণ। হ্যাঁ, কোনো মন্ত্র কিচ্ছু লাগবে না, শুধু ফটো। তোমার এক কপি ফটো আর ওর এক কপি ফটো। যদি ওর এক কপি ফটো তোমার কাছে থেকে থাকে তাহলে তুমি এই ক্রিয়াটা করতে পারো এবং ইনস্ট্যান্ট 48 ঘন্টার মধ্যে তুমি রেজাল্ট পেয়ে যাবে। যেভাবে বলছি সেইভাবে তোমাকে সঠিকভাবে সঠিক নিয়মে ক্রিয়াটি করতে হবে। আর নয় বুঝলু কি, এবার হন বিজ্ঞান মনস্ক। যে বিজ্ঞান দেখাবে আপনাকে সঠিক পথ, আর তার জন্যই বেছে নিন সঠিক মানুষটিকে। ন্যাশনাল ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত সকলের কাছের মানুষ শিবদূত শাস্ত্রী। মনে রাখবেন, যদি না হয় সঠিক জ্যোতিষ বিচার, তবে গ্রহরত্ন ও তাবিজ সবই বেকার। জ্যোতিষ, তন্ত্র সাধনা ও বাস্তুবিদ্যা এক ও অদ্বিতীয় শিবদূত শাস্ত্রী। যে কোনো সমস্যার দ্রুত সমাধানের জন্য আজই বুকিং করুন 9674536512 এই নম্বরে। এই ক্রিয়াটি বোঝার আগে তোমাকে আগে ভেবে নিতে হবে তোমার মানসিক ক্ষমতা আছে তো আজকের এই কথাগুলো শোনার। যদি সময় থাকে তাহলে তুমি ভিডিওটা দেখো, নাহলে এখনই তুমি স্কিপ করে বেরিয়ে যাও। কারণ যদি হাতে তোমার সময় না থাকে, তুমি যদি আজকে আমার এই কথাগুলো বুঝতে না পারো, তাহলে এই ক্রিয়াটা তোমার কোনো কাজই করবে না। আচ্ছা, আজকে যে মানুষটা তোমার সাথে দীর্ঘদিন ভালোবাসায় ছিল, সেই মানুষটা 5 বছর পর অন্য কাউকে ভালোবাসতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু সে ভালোবাসতেই পারে 5 বছর পর অন্য কাউকে, কিন্তু তোমার সাথেও রিলেশনে আছে, আবার অপোজিটে অন্য কারুর সাথে রিলেশনে আছে। তোমার সাথে সম্পর্কে থাকাকালীন সে অন্য কারুর সাথে রিলেশনে আছে। এই কথাটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা। এই কথাটা কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন। এটা কোনো দিন হতে পারে না। একজনের সাথে সম্পর্কে থাকাকালীন আর একজনের সাথে রিলেশনে যাওয়াটা কোনো দিন সম্ভব নয়। কারণ তাহলে হয় সে তোমার সাথে এমনভাবে মিশেছে, তুমি সেটাকে ভেবে নিয়েছো সে তোমায় ভালোবাসে, তুমি সেটাকে তার ভালোবাসা হিসাবে ধরে নিয়ে তুমি তাকে ভালোবেসে ফেলেছো। অ্যাকচুয়ালি সে কিন্তু তোমার সাথে তাহলে প্রতারণা করেছে। তোমার প্রতি তার কোনো ফিলিংস নেই। যদি তোমার প্রতি তার কোনো ফিলিংস থাকতো, সে তোমাকে ছেড়ে যেত না বা ছেড়ে যাবার কথা ভাবতো না। তাই যদি তার কাছে তোমার জন্য কোনো ফিলিংস না থাকে, তাহলে তাকে ফিরিয়ে এনে লাভটা কি? সে তো তোমার কোনোদিনই ছিল না। বেকার তাকে তোমার জীবনে ফিরিয়ে এনে জীবনটাকে আরো দুর্বিষহ করে তোলা। তাকে ফিরিয়ে আনার কোনো দরকার নেই। হ্যাঁ, একটা চেষ্টা আমরা করতে পারি, যেটা হচ্ছে যদি আমরা তার মনের ভেতর আবার ফিলিংসটাকে জাগিয়ে তুলতে পারি, তাহলে কি হবে? ও যদি এখন অন্য রিলেশনে যার সাথে রয়েছে তার সাথে থাকাকালীন এটা রিয়েলাইজ করে যে আমার আগে যে ছিল সে বেটার ছিল, বা এটা রিয়েলাইজ করাতে পারি, তাহলেই কিন্তু লাভ। তাহলেই কিন্তু এই ক্রিয়াটা করো। কারণ ও যদি তোমাকে একদিনের জন্য ভালো না বেসে থাকে, তাহলে ওকে ফিরিয়ে এনে কোনো লাভ নেই। ওর মনের মধ্যে খালি ফিলিংসটা তুলতে হবে। যদি ফিলিংসটা আমরা জাগাতে পারি, তাহলে ও কিন্তু তোমাকে ভালোবেসেছিল, আর ও ফিরবে মানে ফিরবেই, 100%। ও ফিরবে মানে ফিরবেই। খুব শর্ট ক্রিয়া, কোনো মন্ত্র প্রয়োগ করতে হবে না, কিচ্ছু করতে হবে না। জাস্ট তোমার ওর ফটো আর একটা পাতিলেবু, 2টো ফুল সমেত লবঙ্গ, একটু মধু আর একটু সিঁদুর আর একটা লাল চেলি কাপড়, এই যে জিনিসগুলো বললাম, এই জিনিসগুলো এই ক্রিয়াটা করতে লাগবে। এই ক্রিয়াটা তুমি যে কোনো দিন যে কোনো সময় করতে পারো। তবে আমি তোমাকে বলবো দুপুর 12টার আগে এই ক্রিয়াটি করো।
নিজের বাড়িতে দুপুর 12টার আগে এই ক্রিয়াটি করো। কিভাবে করবে ক্রিয়াটি তার আগে বলবো, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে বা উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবকে শেয়ার করে দিও আর লাইক করতে ভুলো না। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছ তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিও। আর প্রতি বুধবার আমি যেমন শ্রীরামপুর চেম্বারে বসছিলাম, এখনো বসছি। প্রতি বুধবার যারা দেখাচ্ছ তারা যেন, আর যারা দেখাতে চাইছো তাদের জন্য বলে রাখি, অবশ্যই নাম বুকিং করে আসবে। কারণ এই বুধবার, প্রতি সপ্তাহে যে বুধবার করে আমি বসছি, প্রচুর ভিড় হয়, 10 জনের বেশি আমি দেখি না। অর্থাৎ নাম কিন্তু আগে থেকে বুকিং করে আসবে। চলো আসা যাক সরাসরি ক্রিয়ায়। কি করতে হবে, ছোট ছোট এইরকম ছোট ছোট দুটো ফটো, ছোট ছোট দুটো ফটো, কার কার, তোমার আর ওর, একদম তোমার আর ওর দুজনের ছোট ছোট এরকম সাইজের ফটো বানিয়ে নেবে, প্রিন্ট করে নেবে। করে নিয়ে কি করবে, একটা লেবু, এই যে লেবু, এই একটা লেবু এরকম কাটবে। 75% কি 80% লেবুটা কাটবে, তলার দিকটা কিন্তু জোড়া থাকবে। হয়ে গেল। ওই ফটো দুটো মুখোমুখি, ফটো দুটোকে কি করবে, এইরকম ধরো ফটোর সামনের দিক, এটা ফটোর সামনের দিক, এই দুজনের মুখোমুখি জুড়ে দেবে। কি দিয়ে জুড়বে, ফটো দুটোর মধ্যিখানে মধু দেবে, সিঁদুর দেবে, দিয়ে ফটো দুটোকে এরকম লাগিয়ে দেবে। লাগিয়ে দিয়ে লেবুটাকে এরকমভাবে যে কেটেছো ফাঁক করবে, ফাঁক করে ফটো দুটো ওর মধ্যে ঢুকিয়ে দেবে, ফটো দুটো ওর মধ্যে ঢুকিয়ে দেবে। ফটো দুটো কিন্তু মাথায় রাখবে মুখোমুখি থাকবে, যেভাবে দেখালাম মুখোমুখি। এটা যদি ফটোর সামনের দিকে হয়, এটা যদি তোমার ফটোর সামনের দিকে হয়, তাহলে দুটো ফটো এইরকম মুখোমুখি থাকবে। দিয়ে লেবুর মধ্যিখানে ঢুকিয়ে দেবে। দিয়ে লেবুর যে এই যে মাথা, লেবুর যে মাথা দেখতে পাচ্ছ, লেবুর মাথা আমি দেখাবার চেষ্টা করছি। এই যে লেবুর দুটো মাথা, এই দুটো মাথা আগে থেকে কিছু দিয়ে একটা গর্ত করে রেখে দেবে। দিয়ে যে ফুল সমেত লবঙ্গ বললাম, ফুল সমেত লবঙ্গগুলো দুটো মাথায় ঢুকিয়ে দেবে। দিয়ে লেবুটাকে লাল চেলি কাপড়ে পুরো মুড়ে নেবে, লাল চেলি কাপড়ে বেঁধে নেবে। বেঁধে নিয়ে তোমার বাড়ির উত্তর পূর্ব কোণে, মানে ঈশান কোণে 1 হাত মাটি খুঁড়বে, খুঁড়ে লেবুটাকে ঢুকিয়ে দেবে। দিয়ে মাটিটা চাপা দিয়ে দেবে। যদি তুমি পুরুষ হও তাহলে তোমার ডান পা দিয়ে মাটিটা চাপা দিয়ে দেওয়ার পর, মানে কবর দিয়ে দেওয়ার পর, লেবুটাকে তোমার ডান পা দিয়ে 3 বার এরকম লাথি মারবে। লেবুর ওপর নয়, কিন্তু লেবু অলরেডি কবরে চলে গেছে, মানে মাটির তলায় চাপা দিয়ে দিয়েছো। 3 বার লাথি মারবে। আর তুমি যদি মহিলা হও তাহলে তুমি তোমার বাঁ পা দিয়ে 3 বার এরকম লাথি মারবে। কিছুক্ষণের জন্য ওখান থেকে চলে আসবে মুখ ঘুরিয়ে, মানে পেছন ঘুরে আর তাকাবে না, যদিও এই রাস্তাটা তোমার যাতায়াতের রাস্তা হয়, তাহলে কিছুক্ষণ ওই রাস্তা দিয়ে যাতায়াত আর করবে না। আধ ঘন্টা 40 মিনিট ওই পথে যাবে না। তারপরে আবার তুমি যাও। কবর দিয়ে চলে আসার পর আধ ঘন্টা 40 মিনিট তুমি ওই পথে যাবে না। তারপর তুমি আবার যাও, কোনো অসুবিধা নেই, কিন্তু সাথে সাথে যাবে না। যদি বুঝতে পেরেছো ভালো, আর যদি না বুঝতে পেরেছো ফোন করে জেনে নিয়ে করো। খুব ইনস্ট্যান্ট রেজাল্ট দেবে ক্রিয়াটি, এবং তুমি ইনস্ট্যান্ট সফল হবে। এটা আমি তোমায় কথা দিতে পারি। আমার বিশ্বাস থেকে, আমার আত্মবিশ্বাস এই ক্রিয়াটির ওপর এতটাই তুখর আছে বা এতটাই প্রখর, আমি তোমাকে বলতে পারি তুমি 100% খুব অল্প সময়ের মধ্যে তুমি সফল হবে। সফল হলে অবশ্যই জানিও কমেন্ট বক্সে বা SMS করে বা ফোন করে। বুঝতে না পারলে আবারও বলছি, ফোন করে জেনে নিও। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। নেক্সট এপিসোডে আবার সবার সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুখে থেকো। জয় মা তারা, জয় গুরু বান্ধব।